আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমি ডাক্তার এমাল মামুন, ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমিও মেডিকেল কলেজ। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে হবে। সেই বিষয়টি হচ্ছে যে পুরুষের লিঙ্গ বড় করার জন্য হোমিওপ্যাথি ওষুধগুলোর নাম কি। আসলে এই বিষয়ে আমি আলোচনা করতে চাইনি, তারপরেও করতে হচ্ছে। ইউটিউবে দেখলাম এটার একটা ট্রেন্ড চলছে যে লিঙ্গ বড় করার ওষুধ এটি। তবে হোমিওপ্যাথিতে এমন অনেকগুলো ওষুধ রয়েছে যে ওষুধগুলোর মাধ্যমে লিঙ্গ বড় করা সম্ভব। তো এই বিষয়টির উপরে আমাদের হোমিওপ্যাথির যে বই রয়েছে, যে সকল গবেষণা রয়েছে, তা থেকে আমরা জানতে পেরেছি যে লিঙ্গ বড় করার জন্য হোমিওপ্যাথির কিছু ওষুধ রয়েছে। সেই ওষুধগুলোর জন্য আপনারা এই বিষয়গুলো নিয়ে সঠিক তথ্য পাবেন। সেটা হচ্ছে আমাদের যে রেপার্টরি রয়েছে, এই রেপার্টরিতে যদি যান তো দেখতে পারবেন জেনিক্যালিয়া পেনিস অ্যাট্রোফি, অর্থাৎ জেনিক্যালিয়া পুরুষাঙ্গ পেনিস অ্যাট্রোফি, পুরুষাঙ্গ ছোট, এই লক্ষণ দিয়ে যদি সার্চ দেওয়া হয় তাহলে দেখা যায়, এই রুব্রিক দিয়ে যদি সার্চ দেওয়া হয় তাহলে দেখা যায় অনেকগুলো ওষুধের নাম চলে আসে, তারপরে 30 থেকে 40টা ওষুধের মতন। এই ওষুধগুলো থেকে যে কোনো একটি ওষুধ যদি লক্ষণের সাথে মিল করে রুগীকে দেওয়া যায় এবং যদি অ্যাপ্লাই করা হয় এবং এর যে নিয়ম রয়েছে, এই নিয়ম যদি মেনে রুগীকে খাওয়ানো হয়, ইনশাল্লাহ তার যে পেনিসের যে অ্যাট্রোফি বা ছোটো হয়ে রয়েছে এই সমস্যার সমাধান হবে। তো বন্ধুরা, এর ভিতরে আমি কয়েকটি ওষুধের নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম যে ওষুধটির কথা বলা যায় সেই ওষুধটির নাম হচ্ছে লাইকোপোডিয়াম ক্লাভেটাম। এই লাইকোপোডিয়াম ক্লাভেটাম ওষুধটি তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের জন্ম থেকে লিঙ্গটা ছোট ছিল, অর্থাৎ জন্মগত কারণে বা যে কোনো কারণেই হোক তার লিঙ্গটা পূর্বে থেকেই ছোট ছিল, এখনও এটা সঠিকভাবে যে বৃদ্ধি হওয়া দরকার সে বৃদ্ধি হয়নি এবং এর কারণে তার এই লিঙ্গটা মনে হয় যে ছোট। এ ধরনের সমস্যা যদি থাকে তাহলে তার জন্য ওষুধ হচ্ছে এই লাইকোপোডিয়াম। বন্ধুরা, এছাড়াও ইগনেশিয়া নামে একটি ওষুধ রয়েছে, যে ওষুধটি মূলত যাদের আগে থেকেই লিঙ্গ ছোট তাদের জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। এবং আরও কিছু ওষুধ রয়েছে, যেমন অ্যাগনাসকাস্ট ওষুধটি তাদের জন্য ব্যবহৃত হয়ে থাকে যারা দীর্ঘদিন হস্তমৈথুন করার কারণে তার যে পূর্বের যে লিঙ্গ ছিল এই লিঙ্গটা ছোট হয়ে গিয়েছে, দুর্বল হয়ে পড়েছে, রগগুলো শুকিয়ে গিয়েছে, এখন এটা কাপড়ের দলার মতো পড়ে থাকে এবং ঝুলে থাকে, এর ভিতর কোনো অনুভূতি নেই, শুকিয়ে গিয়েছে। কচুর ডগা যেমন শুকিয়ে গেলে যেমন শুকিয়ে থাকে এমন শুকিয়ে থাকে। এই ধরনের যাদের লক্ষণ রয়েছে তাদের জন্য ওষুধ হবে হচ্ছে এই অ্যাগনাসকাস্ট। এছাড়াও হোমিওপ্যাথিতে আরও অনেকগুলো ওষুধ রয়েছে লিঙ্গ বড় করার জন্য। তার ভিতরে অন্যতম আরও প্রধান দুটি ওষুধ রয়েছে, সেই দুটি ওষুধ হচ্ছে সালফার এবং নাক্স ভূমিকা। এই দুটি ওষুধ হচ্ছে অল্টারনেটিভ সিস্টেমে খেতে হয় এবং এটার বিশেষ দুটি পাওয়ার রয়েছে, সেই পাওয়ার দুটি খেতে হয়। মূলত এই দুটি ওষুধ তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা দীর্ঘদিন হস্তমৈথুন করেছেন এবং হস্তমৈথুন করার কারণে যাদের লিঙ্গ ছোট হয়ে গিয়েছে, শারীরিক দুর্বলতা এসেছে, যৌন দুর্বলতা সৃষ্টি হয়েছে। এই ধরনের সমস্যা যদি কারো থাকে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই নাক্স ভূমিকা এবং সালফার। তো এই দুটি ওষুধ কমপ্লিমেন্টারি সিস্টেমে খেতে হবে। তো বন্ধুরা, আমি যে ওষুধগুলোর কথা বললাম এই ওষুধগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন রোগীর উপরে অ্যাপ্লাই করে ভালো ফলাফল পেয়েছি এবং যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো বন্ধুরা, এই যে লিঙ্গ বড় করা, এটা নিয়ে আপনারা দুশ্চিন্তা না করে এই লিঙ্গ বড় করার জন্য প্রকৃত যে চিকিৎসা রয়েছে এই চিকিৎসা গ্রহণ করতে পারেন। এছাড়া অন্যরকম যে সকল ওয়ান টাইম যে সকল ক্যাপসুল, হালুয়া, অমুক তমুক যেগুলো দেখানো হচ্ছে এগুলোতে আসলে তেমন ভালো কোনো ফলাফল আসে না। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।